প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রফেসর ডক্টর ইউনূস যে কতটা বড় মাপের ব্যক্তি, তিনি যে কতটা গভীর জলের মাছ, সেটা খুব হাড়ে হাড়ে টের পেয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যখন ওয়াশিংটন সফরে গেলেন, তখন প্রফেসর ডক্টর ইউনূস তিনি আয়নাগর ভিজিট করলেন এবং বিশ্ববাসীকে দেখালেন। অ্যাট দ্য সেম টাইম জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করল যে জুলাই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার সাথে শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত। এবং গতকালকে ইলন মাস্কের সাথে প্রফেসর ডক্টর ইউনূসের সরাসরি ভিডিও কনফারেন্স হয়েছে। তারা সরাসরি ভিডিও কলে কথা বলেছেন। ইলন মাস্ক এবার ট্রাম্প যে নির্বাচিত হয়েছে, সেই নির্বাচিত হওয়ার পিছনে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড মনে করা হয় ইলন মাস্ককে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের যে চেয়ারে বসে তিনি অফিস করেন, তার ঠিক পাশে দাঁড়িয়ে ইলন মাস্ক বক্তব্য দিচ্ছিলেন এবং ইলন মাস্কের ছেলের সাথে ডোনাল্ড ট্রাম্প খেলা করছিলেন। তো তাদের মধ্যে সম্পর্কের গভীরতা কতটুকু একটু আন্দাজ করে নিন। এবং এই ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের যে কথোপকথন হয়েছে, সেই সময় পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, মানে তাকে পাশে রেখেই তারা কথোপকথন করেছেন। এবং ইলন মাস্ক এই সময় তার যে স্টারলিংক ইন্টারনেট, স্যাটেলাইট ইন্টারনেট, সেটা তিনি বাংলাদেশে সার্ভিস দেওয়ার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আমি এই স্টারলিংক বাংলাদেশে নিয়ে আসতে চাই। তো এসব বিষয় সহ নানা অনেক বিষয় নিয়ে সেখানে কথা হয় এবং তাদের এই যে কথোপকথন, এই সময় ডোনাল্ড ট্রাম্প পাশেই ছিলেন। যেটা ধারণা করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে যে কোনো সময় প্রফেসর ডক্টর ইউনূসকে ফেলে দেওয়া হবে। যেহেতু নরেন্দ্র মোদীর সাথে ট্রাম্পের সম্পর্কটা খুব ভালো ছিল লাস্ট টার্মে, কিন্তু এবার এসে দেখা গেছে তার উল্টো চিত্র। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং ভারতীয়দেরকে তিনি যেভাবে বেঁধে ফেরত পাঠিয়েছেন, শিকল দিয়ে বেঁধে, তাতে সম্পর্কটা একটু টানাপোড়েন শুরু হয়েছে। তাদের মধ্যে যে সম্পর্কটা খুব একটা ভালো না, সেটা খুব স্পষ্ট। এবং এটা বাস্তব যে প্রফেসর ডক্টর ইউনূসের মতো কোনো ব্যক্তি যদি বাংলাদেশের ক্ষমতায় না থাকতো, এই প্রধান উপদেষ্টার চেয়ারে অন্য কেউ থাকলে তার জায়গাতে, তাহলে ভারতীয়রা যেভাবে নানা ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে, নানা ধরনের মিথ্যে তথ্য ছড়িয়েছে, যেভাবে সংখ্যালঘু কার্ড খেলেছে, যেভাবে নানা ধরনের কার্ড তারা খেলেছে, সেক্ষেত্রে অন্য কেউ হলে তার জায়গাতে, তাহলে অনেক আগেই একটা বিব্রতকর অবস্থায় পড়তো এবং বাংলাদেশকে একটা খারাপভাবে প্রেজেন্ট করতো বিশ্বব্যাপী। তো এই যে একটা ঝামেলা থেকে বেঁচে গেছে এই প্রফেসর ডক্টর ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল ফিগার এই চেয়ারে থাকার কারণে বাংলাদেশ এই যাত্রা ইন্ডিয়ার এই কূটকৌশল থেকে রক্ষা পেয়েছে।